জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের এই জনসভাকে ঘিরে আমরা দেখতে পারছি যে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করছেন জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থকরা। দুপুরের পর থেকে এই জনসভাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং এখানে বিভিন্ন নেতারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই স্বাধীনতা অর্জন করতে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। কেউ ভাই হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন এবং সেই বীর শহীদদের কারণেই দ্বিতীয়বারের মতন আবারও বাংলাদেশ স্বাধীন হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এমন কিন্তু বিভিন্ন দাবি কিন্তু করে যাচ্ছেন এবং সেই জুলাই আন্দোলনকারীদের যে স্বীকৃতি সেটি এখনো পর্যন্ত সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না বলে অনেকে অভিযোগ করছেন এবং সেই জুলাই আন্দোলনে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এখানে জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা অবস্থান করতে শুরু করেছেন এবং এখানে অবস্থান করে যারা যে আন্দোলনে অংশ নিয়েছেন আন্দোলনের রূপরেখার কথাগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। অন্যদিকে নির্বাচনের আগ মুহূর্তে গণস্বাক্ষরে বর্তমান নির্বাচিত সরকার স্বাক্ষর করেছেন জুলাই আন্দোলনের যে সকল আহত এবং যারা নিহত হয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিও কিন্তু এখান থেকে করা হচ্ছে এবং অনেকে যেমনটা অভিযোগ করছেন যে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করার কথা প্রতিশ্রুতি দিয়ে থাকলো তবে এখনো পর্যন্ত সেটির কোনো রূপরেখা দেখা যায়নি। তবে কবে এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবেন সে প্রশ্ন কিন্তু এখান থেকে জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। আজ জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষেই বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা একটি ঐতিহাসিক জনসভার আয়োজন করেছেন এবং সেই আয়োজনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জামায়াত ইসলামীর নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা উপস্থিত হচ্ছেন। এর পাশাপাশি জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আহত নিহতের পরিবারের সদস্যরা যেখানে উপস্থিত রয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকজন নেতা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্য দিয়ে তারা যেমনটা দাবি করেছেন যে বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং সেই প্রতিশ্রুতি দেওয়ার পর এখনো পর্যন্ত তার কোনো রূপরেখা না দেখার কারণে অনেকটা হতাশা অবস্থায় কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। তবে কবে এটি বাস্তবায়ন হবে সেই প্রশ্ন কিন্তু করে যাচ্ছেন। আবার কেউ বক্তব্যের মধ্যে দিয়ে যেমনটি বলেছেন সরকারের কাছে উদারত আহ্বান জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে একটি বিবেচনার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেবেন সরকার, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা দেখেছি যে দুপুরের পর থেকে সায়েন্স ল্যাব এলাকায় নেতাকর্মীরা এখানে এসে অবস্থান করছেন এবং বিভিন্নভাবে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বর্তমান সরকারের কাছে তারা উদারত আহ্বান জানিয়ে যাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যেই সরকার তাদের এই দাবি এবং আশা যে প্রত্যাশা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করা হবে এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের এখনও পরিপূর্ণভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে এমনটি অভিযোগ করেছেন এবং অনেকে যা জুলাই আন্দোলনের সময় অংশগ্রহণ করে নিহত হয়েছেন অনেক পরিবারের খোঁজ খবর এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল নিচ্ছেন না বলে এমনও কিন্তু অনেকে অভিযোগ করেছেন। এরই মধ্যে আবার অনেকে যেমনটা অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের বিষয়টি নিয়ে কিন্তু অনেকে সুবিধা ভোগ করছেন, অনেকে গাছ থেকে পুরো আহত হয়েছেন এবং রোড অ্যাক্সিডেন্টে কিন্তু আহত হয়েছেন, সেটি কিন্তু জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কথা বলে তারা জুলাই আন্দোলনের স্বীকৃতি চাচ্ছেনও বলে এমনটা অনেকে অভিযোগ করে যাচ্ছেন। সবকিছুই মিলিয়ে সরকার বিবেচনা করে একটি তদন্ত কমিটির মধ্য দিয়ে এই জুলাই আন্দোলনের আহত নিহত যে সকল পরিবার সদস্য যারা রয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করে যারা মূল জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন তাদেরকে জুলাই আন্দোলনের স্বীকৃতি দেওয়া হোক এমনটি তারা প্রত্যাশা করছেন। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখনো পর্যন্ত এই সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন স্থান থেকে এসে অবস্থান করছেন
বাংলাদেশে জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা, আমরা দেখতে পাচ্ছি যে এরই আগে আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সায়েন্স ল্যাব এলাকায় এই ঐতিহাসিক জনসভায় অংশগ্রহণ করেছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে এসে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে বর্তমানে পুরো সায়েন্স ল্যাব এলাকা জুড়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক যে জনসভার ডাক দিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামের নেতাকর্মীরা, সেই জনসভাকে ঘিরেই জামাত ইসলামের এই নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। অন্যদিকে এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে কোনো ধরনের জনদুর্ভোগের সৃষ্টি যেহেতু না হয় তার কারণে কিন্তু তারা একটি অবস্থান নিয়েছেন, এবং সেই অবস্থানটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাব অডিটোরিয়াম যে স্থানটা রয়েছে সেই স্থানে কিন্তু তারা এই আয়োজনটি করেছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সায়েন্স ল্যাব এলাকা থেকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াত ইসলামের ঐতিহাসিক জনসভা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।